সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ৬৯-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। ৬৯-এর গণ অভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আইয়ুব খান সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থান সম্পর্কিত কিছু তথ্য কণিকা। আসাদ শহীদ হন ২০ জানুয়ারি ১৯৬৯। আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ইতিহাস বিভাগের। শহীদ আসাদের বাড়ি নরসিংদী জেলার হাতির দিয়ায়। শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি। ৬৯-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯। শহীদ শামসুজ্জোহা ছিলেন শিক্ষক, রসায়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে কর্মসূচি ঘোষণা করে ১১ দফা। ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নতুন নামকরণ বাংলাদেশ করেন ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে। ১১ দফা ঘোষণা করা হয় ১৯৬৯ সালে। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন মতিউর রহমান। মতিউর রহমান ছিলেন ঢাকার বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটের ছাত্র। পাকিস্তানের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করার জন্য ১৯৬৯ সালের ১০ মার্চ রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠক ডাকা হয় রাওয়ালপিন্ডিতে। ১৯৬৯ সালের গণ আন্দোলনের সময় পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব দেন জুলফিকার আলী ভুট্টো। ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ৫ জানুয়ারি ১৯৬৯। ১৯৬৯ সালের ৬ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করে ১১ দফা। ৬৯ এর গণ অভ্যুত্থান হয় আওয়ামী লীগের ৬ দফা, ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা এবং গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের ৮ দফার ভিত্তিতে। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম ছিল আইয়ুব গেট। আসাদকে নিয়ে যে কবি কবিতা রচনা করেন এবং কবিতার নাম শামসুর রহমান আসাদের শার্ট। ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন ২৫ মার্চ ১৯৬৯ সালে। ছাত্র সংগঠন মিলে ১১ দফা প্রণয়ন করে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং এনএসএফ। ৬৯ এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় ১৯৬৯ সালে। পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় ২৫ মার্চ ১৯৬৯। এবারে আজকের আলোচ্য বিষয়ের আলোকে ২টি নমুনা প্রশ্ন দেখে নেই।